কি করছো তুমি ওগুলো হাতে নিয়ে? কি এটা জোয়ানের শিশিটা নিয়ে ওখানে কি করছো? আমি চশমাটা খুলে ফেলেছি, বুঝতে পারিনি। কি করছোটা কি এখানে? হাতে কফি খেলে না? না, তোমার জ্বর হয়েছে, আমি তোমাকে কফি করে দিলাম, তো সেটা নিয়ে একবার থ্যাঙ্ক ইউ জানালেন না। কি মন দিয়ে কি জোয়ান খাচ্ছো? এক মুঠো জোয়ান নিয়ে জোয়ান খাচ্ছো, পেট গরম হবে। ফালতু ফালতু কথা বলো কেন গো? জোয়ান বেশি খাওয়া ভালো নয়, জোয়ান হজমের সহায়ক, কিন্তু সব হজম হয়ে নেবে। আয় চুপ, বাজে বকবি না, একদম চুপ, দাঁত বন্ধ। লেখাটা কমপ্লিট কর। মার্চ এপ্রিল মে জুন অবধি লিখতে দিয়েছে আন্টি, কমপ্লিট করে নে। ভাব জোয়ানটা খেয়ে নিও না, রাখো একটু, আমরাও তো খাবো রাত্রে। আরে আমি জোয়ান খাচ্ছি না। খাচ্ছ তোমাকে বলবো কেন? আমি তো জোয়ানের শিশি নিয়ে হাত মুটো করে তুমি জোয়ান খাচ্ছ না, এটা অ্যাবসার্ড কথাবার্তা না? আজে বাজে কথা বলছো। জোয়ান খাচ্ছ না তুমি, ফালতু কথা বলবে না। কাকে সাক্ষী বানিয়েছো? এরকম বলো না, আমি জোয়ান খেতে একটু ভালোবাসি বলে আমাকে এরকম ভাবে ছোট করছো। ছোট করার কি আছে? এরকম ভাবে মুঠো করে জোয়ান নিয়ে বসার কি কোনো মানে আছে নাকি? মুঠো করে নয় রে বাবা, ও এক মুঠো জোয়ান ব্যাপারে তোমার এত নজর কেন বলো তো? না, প্রসঙ্গটা সেটা নয়। জোয়ান আনতে বলেছিলে আজকে, সেটা আনা হয়নি। এবার চা তো আবার খাবো আমরা, খাওয়ার পরে। তোমাদের রয়েছে তো, আমি কি না? ওটা থাকবে না বেশিক্ষণ। আমি রোজ জোয়ান আনছি, রোজ নিয়ম করে। লোকে নিয়ম করে মাছ মাংস আনে, আমি নিয়ম করে জোয়ান আনছি রোজ। মাসে বোধহয় কেজি 5 জোয়ান লাগে। তুমি না বহুত কথা বলো। আমার 5 কেজি জোয়ান লাগে তোমার। আমি একটুখানি জোয়ান নিয়ে নিয়ে খাই। তোমার কে রেশন দোকানে সর্ষেটার কথাটা বলেছো বন্ধুদের? সর্ষে আনতে গিয়ে কি করেছিলে রেশন দোকানে? রেশন চুপ চুপ চুপ। রেশন দোকানে সর্ষের ব্যাপারটা বলেছিলে বন্ধুদের? বলেছো? না। তোমার আন্দাজ পরিমাপ সম্বন্ধে কতটা বৃহৎ ধারণা তোমার? থাক থাক, ওটা দিয়ে আমি গ্যাস খাবো। থাক, হলো। জোয়ান খেয়ে এখন জোয়ানের আস্বাদ নিচ্ছ নাকি? রেশন দোকানের ওই ব্যাপারটা বলেছো বন্ধুদের? সর্ষে আনতে পাঠিয়েছিলাম তোমাকে। তুমি বলো না। না, আমার এরকম আসবে না, আমি বলবো না, অসম্ভব ব্যাপার। তোমার পরিমাপ সম্বন্ধে কতটা বৃহৎ আইডিয়া, সেটা একমাত্র তো তুমিই জানো। ভয়ঙ্কর একটা আইডিয়া। বলো। আমার কথাগুলো কি তোমার না বললেই না? না বললেই নয়, না কথা হচ্ছে তাই আর কি বলা। এত সুন্দর তোমার ধারণা, ধ্যান ধারণা, এই জন্য আর কি। তুমি বলো না আমি কি করেছিলাম, তোমার মুখ থেকে শুনলে হয়তো মানে। সর্ষে মানুষ কতটা কিনতে পারে? একটা বাড়িতে সর্ষের প্রয়োজন হলে সে কতটা কিনতে পারে? বাড়ির ক্ষেত্রে মেনশন করছি আমি, বাড়ির ক্ষেত্রে একটা মানুষ যদি সারা মাসেরও সর্ষে কেনে, সে কতটা কিনবে? 100 কিনতে পারে, 100-150 কিনতে পারে, কিন্তু তার থেকে তো বেশি কিনবে না। শরীরটা বড্ড ডাউন লাগছে। গিয়ে রেশন দোকানের সঙ্গে আমাদের অ্যাটাচ মুদিখানার দোকান, তো ওখানে গিয়ে বলছে 500 সর্ষে দিতে। যাকে বলেছে মানুষ, সে তার অনেক বয়স, সে ওকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে মা, 500 সর্ষে নিয়ে কী করবি? তোদের বাড়িতে কোনো কাজের অনুষ্ঠান আছে? হ্যাঁ, তখন ও বলছে, না না, আমাদের তো লাগে। বলছে, তোদের বাড়িতে 500 সর্ষে লাগে? কেউ নিয়ে যায়নি তো আজ পর্যন্ত 500 সর্ষে? বলছে, না না, তুমি দিয়ে দাও আমাকে 500 সর্ষে। কালো সর্ষে মানে লাল সর্ষে যেটা বলে, লাল সর্ষে আর সাদা সর্ষে, ওটাও 500, ওটাও 500।
এবার সে কিছু একটা বুঝে তো বলেছে ঠিক আছে যেটা দিয়ে দিচ্ছি নিয়ে যা বলে 100 সাদা সর্ষে 100 লাল সর্ষে সে দিয়ে পাঠিয়ে দিয়েছে ওকে। এবার দেখছি গজগজ করতে করতে ঢুকছে, হ্যাঁ, যে আমাকে দিল না, আমি বললাম 500 করে দিতে, দেখো তোমাকে আবার দোকান করতে যেতে হবে, বারবার বলো, আমি আজকে গেলাম আনতে, দিল না আমাকে। এবার তুমি বুঝবে, আমি আর যেতে পারবো না দোকানে সর্ষে ফুরিয়ে গেলে। যে কেন, কি হয়েছে? তখন বলছে আমি বললাম রেশন দোকানে যে এরকম আমার 500 সাদা সর্ষে 500 কালো সর্ষে। কি 500 সাদা সর্ষে 500 কালো সর্ষে? বলছে হ্যাঁ, দেয়নি আমাকে। ভালোই করেছে, দেয়নি, বুদ্ধিমানের কাজ করেছে। তুমি জানো 500 সাদা সর্ষে আর 500 কালো সর্ষে মানে কি? আমি একটা দোকান দিতে পারবো বাড়ির সামনে ওই সর্ষে নিয়ে। হ্যাঁ, বলছে তাহলে তুমি কত আনো মাসের দোকানে? আমি কত আনি, 100-150 আনি, এর থেকে বেশি না। দুটো মিলিয়ে হয়তো 100 কি 150 নিয়ে আসলাম, সারা মাস চলে যায় আমাদের। বলছে ও তাই ওরা মুচকে মুচকে হাসছিল। হ্যাঁ, যে কেউ শুনলেই হাসবে। হ্যাঁ, এই হলো ওর পরিমাপ সম্বন্ধে আইডিয়া, এই ব্যাপার। ভয়ঙ্কর ঘটনা। বাবা বাজারে পাঠিয়েছে, সেখানেও কি বলেছিল, কত করে কেজি বলেছিল? ওই তো বলেছিল যে তোমার না, ফুলকপি তো পিস। হ্যাঁ, বাঁধাকপি বলেছিল যে 50 টাকা কেজি, 40 টাকা কেজি, যা হোক একটা কিছু বলেছিল। হ্যাঁ, এবার আবার একটা কিছু সব ডাটা ফাটা জিজ্ঞেস করেছি, সেটা হয়তো বলেছে 60 টাকা কেজি। এরকম করে বিভিন্ন রকমের কেজি হিসাবে 50, 60, 100, 150 করে কেজি বলছে। আমি কোনো বাজার না করে ব্যাগ নিয়ে পাঠিয়ে এসেছি। তখন আমার বাবাকে তখন আমি বলছিলাম যে তুমি যা তা করে আমাকে টাকা পয়সা দিয়ে বাজার পাঠিয়েছো, কিনতে পারিনি। বাবা বলছে কেন কিন্তু কিছু কিনতে পারিসনি? আমি বলছি যে সব এত টাকা করে কেজি বলছে, তুমি তো আমাকে মোটে 200 টাকা না 100 টাকা বাবা পাঠিয়েছিল। মানে এটা আমি অবশ্য অনেক বছরের আগের কথা বলছি, তখন আমার বিয়েটা হয়নি। হ্যাঁ, তখন আমার বিয়েটা হয়নি, তখনকার কথা আমি বলছি। তারপরে বাবাও দেখি হাসছে, আমি চলে এলাম এরম ভাবে বাজার না করে, তুমি হাসছো। তখন বাবা আমাকে বলছে ওরে ওগুলো কেজি, তুই তো ওজন করে জিনিসটা নিবি। আমি তখন বললাম যে ওই জন্য লোকটা আমাকে বলছে তুমি কত নেবে বলো না, আমি জানি ওগুলো সব এত করে দাম দিয়ে কিনতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে রাত্রিরে আমরা কি খাবো? আজকে রাত্রিবেলা দেখা যাক কি করা যায়, সেই ভিডিওটাও তোমাদের কাছে বন্ধু শেয়ার করবো। ঠিক আছে, চলো, আপাতত আমাদের কফির পর্ব শেষ হলো। হ্যাঁ, ছেলে অফিস বেরিয়েছে, ভয়ঙ্কর ওই ঝড় তুলে সাইকেলে। আর কিছু শুনতে পাবো না, ওই আসছে।